মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রাম। 1947 28 সেপ্টেম্বর 1947 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের বড় সন্তান। 1954 শেখ হাসিনা পরিবারের সঙ্গে ঢাকায় প্রথম আরমানিটোলা রজনী বোস লেনের বাড়িতে বসবাস শুরু করেন। পরে মিন্টু রোডের সরকারি বাসভবনে বসবাস করেন। 1956 শেখ হাসিনা টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শুরু করেন। 1961 1 অক্টোবর 1961 শেখ হাসিনা পরিবার সহ ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে বসবাস শুরু করেন। 1962 স্কুলের ছাত্রী হয়েও আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ সহ আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তার নেতৃত্বে মিছিল বের করেছিলেন শেখ হাসিনা। 1965 আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শেখ হাসিনা এসএসসি পাশ করেন। 1966 ছাত্রজীবন থেকেই রাজনীতি করা শেখ হাসিনা ইডেন কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। 1967 বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় 1967 সালের 17 নভেম্বর পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার সঙ্গে বঙ্গবন্ধু কন্যা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1973 ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য ও রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং বাংলা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাশ করেন। 1975 পৃথিবীর অন্যতম ভয়াবহ ঘটনা ঘটে 1975 সালের 15 আগস্ট। এই রাতে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। তখন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশে না থাকায় তারা প্রাণে বেঁচে যান। 1981 আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। 17 মে 1981 দীর্ঘ 6 বছর পর দেশ ও দলের দুঃসময়ে সামরিক শাসকদের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে 1981 সালের 17 মে স্বদেশে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। 1982 জেনারেল এরশাদের ক্ষমতায় আরোহণকে অবৈধ ঘোষণা করে এরশাদ বিরোধী দুর্বার আন্দোলন গড়ে তোলেন শেখ হাসিনা। 1983 15 ফেব্রুয়ারি 1983 দেশজুড়ে সামরিক শাসক এরশাদ বিরোধী দুর্বার আন্দোলন গড়ে ওঠায় 1983 সালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 31 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। 1988 24 জানুয়ারি 1988 চট্টগ্রামে শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে তাকে উদ্দেশ্য করে পুলিশ ও বিডিআর নির্বিচারে গুলিবর্ষণ করে। এ ঘটনায় অল্পের জন্য শেখ হাসিনার জীবন রক্ষা হলেও নিহত হন 9 জন সাধারণ নেতাকর্মী ও সমর্থক। 1990 শেখ হাসিনা 90-এর ঐতিহাসিক গণ আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন এবং এই আন্দোলনের মুখে 1990 সালের 6 ডিসেম্বর এরশাদ সরকার পদত্যাগে বাধ্য হয়। 1992 26 মার্চ 1992 শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গণ আদালতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে গোলাম আজমের ঐতিহাসিক বিচার সম্পাদন করা হয়। এই আন্দোলনে শেখ হাসিনা যদি পাশে না দাঁড়াতেন তাহলে এই গণবিচার সম্ভব হতো না। 1994 23 সেপ্টেম্বর 1994 শেখ হাসিনা ট্রেন অভিযাত্রায় ঈশ্বরদী ও নাটোরে ব্যাপক সন্ত্রাস, গুলি, বোমা হামলা ও তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশ সহ আহত হন শতাধিক। 1996 23 জুন 1996 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার 21 বছর পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। 1996 12 ডিসেম্বর 1996 বাংলাদেশ ও ভারতের মধ্যে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক গঙ্গা পানি বন্টন চুক্তি সম্পন্ন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1997 2 ডিসেম্বর 1997 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। 1999 7 নভেম্বর 1999 শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায়
বাঙালির অমর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। 2004 21 আগস্ট 2004 রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় গ্রেনেড হামলায় অল্পের জন্য বেঁচে যান শেখ হাসিনা। এই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 জন নেতাকর্মী নিহত হন, আহত হয় 3 শতাধিক। 2007 16 জুলাই 2007 2006 সালে পট পরিবর্তনের পর শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ 11 মাস কারাভোগ শেষে 2008 সালের 11 জুন তিনি কারাগার থেকে মুক্তি পান। 2009 6 জানুয়ারি 2009 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে শেখ হাসিনা 2009 সালে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 2010 নিউ ইয়র্ক টাইমস সাময়িকীর অনলাইন জরিপে বিশ্বের সেরা 10 ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা 6ষ্ঠ ক্ষমতাধর নারী হিসেবে নির্বাচিত হন। 2014 12 জানুয়ারি 2014 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 2014 সালের 5 জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার বিজয়ী হলে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণ করেন শেখ হাসিনা। 2019 7 জানুয়ারি 2019 গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 2020 সারা বিশ্বসহ বাংলাদেশে যখন করোনা সংকটে নানা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তখন তা মোকাবেলায় দ্রুত নানা পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতিকে চাঙা রাখতে 1,34,641 কোটি টাকার 29টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। সেই সাথে নিম্ন আয়ের মানুষের জন্য সারা দেশে ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন। 2021 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বগুণে বাংলাদেশের মানুষের জন্য দ্রুততম সময়ে ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘের কাছ থেকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণের চূড়ান্ত অনুমোদন পেয়েছে। 2022 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা প্রতিকূলতা ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতু। 25 জুন পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সড়কপথে সংযোগ তৈরি হয়েছে।